স্যার গো স্যার, হাইতে আক্রান্ত হয়ে গেছে। কতদিন ধরে স্কুল, আজকে কি ক্লাস নেবেন? আরে বেটা চল, বেটা চল, ক্লাস দেওয়া নিব, তুই তো দেখবি। আহে চল। আরে বেটা সাথে ধরতে পারিস। ব্যাপার কি, আমাদের স্যার কই? আসলে স্যার ভাই হারায় গেল। হারানো তো কথা না, স্যারকে আমাদের ক্লাস নিব না? স্যারের খোঁজা লাগি না, কেট্টু রে পাঠাইছি। কেট্টু কই? এটাও তো কথা। না কেট্টু যায় হারায় গেল। স্যার আর একটু মনে একসাথে আছে, তাই আইসা বলবো কিছুক্ষণের ভিতরে, আইসা বলবো। 9টা বাজে গেছে না, আইসা বলবো। ক্লাস নিতে হবে, এমনি দেরি হয়ে যাচ্ছে, তোর জন্য দেরি হয়েছে। বেটা চল, বেটা চল। সালাম, তোমরা ভালো আছো? বসো 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 বসো। এই বেটা, তুমি মাস্টার না আমি মাস্টার? আপনি মাস্টার স্যার? তুই এত কথা বলিস কেন ফাজিলের বাচ্চা? জানিস না আমি স্যার, আমি পড়াবো, তুই ক্লাস নিবি না আপনি আমি নিবো। নেবেন স্যার? তাহলে তুই এত কথা বলিস কেন? তুই আমার স্যার কোথায়? স্যার মনে নাই। মনে নাই? এখন কোথায় বসে আমি ক্লাস নিব? বেয়াদব, আয় তোকেই দিয়ে আজ আমি চেয়ার বানাবো। আমাদের মতো বেসমেন্ট পেয়ে আমার পাঠশালাটা, জঙ্গলের পাঠশালাটা খুব ভালোভাবে চালাতে পারছি। তোমরা আশা করি তোমরা অনেক ভালো ছাত্র হবে আমার পাঠশালাতে পড়ে। হ্যাঁ, তাহলে এখন আমি তোমাদের হাজিরাটা দেখে নেই, তারপর তোমাদের পার্সোনাল ক্লাসগুলো নিয়ে যাব। বুঝতে পেরেছো বাচ্চারা? হ্যাঁ, এবার বলতি টার্গেট। ইয়েস স্যার। নট ইয়েস স্যার। স্কুল ইয়েস স্যার। গন্ডা। ইয়েস স্যার। আমার বেসমেন্ট ছাত্র এখন তো গুম্মতিনকে দেখছি না কেন? ও আসেনি? গুম্মতিন কোথায়? স্যার আসবে আসবে আসবে। গুম্মতিন এ তো ভারী বেয়াদব ছাত্র, এই সময় মতো ক্লাস একদিনও পাই নাই। তোমরা জানো সিনেমা দেখে তো, বাংলা সিনেমা। এই কের মতো খারাপ ছাত্রই নেই স্যার ভালো ছবি দেয় তো, ম্যাডাম সাহাবানা। ওই। হ্যাঁ, এখন আমরা মূল ক্লাস নিব। ইউস ইউস। আচ্ছা, গুম্মতিন আসলে তারপরে ওদেরকে একটা শাস্তির ব্যবস্থা জি করব। স্যার, জি জি। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলি, তোমরা উত্তর দিবি। একই জিনিসের নাম ভিন্ন ভিন্ন ভাবে হয়, এটা কি বলো তো? তুই টার্গেট বলো। স্যার আমি জানি, এটা হইলে গা চুল। যেমন মনে করেন মাথার উপরে যেটা থাকে এটা চুল, চোখের মাঝে যেটা থাকে এটা ব্রু, নাকের নিচে যেটা থাকে এটা মুছ, গালে ওট, থুতায় যেটা থাকে এটা দাড়ি, বুকে যেটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর নিচে যাস না, না যাস না, আর নিচে যাস না। বস 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 বস। হ্যাঁ, তুমি বলো ভালোবাসা কয় কেজি? স্যার আমি বলি, হ্যাঁ, বলো বলো। স্যার ভালোবাসা 80 কেজি। যেমন যেমন আমরা জানি 40 কেজি 1 মন, তাই 1 মন 40 কেজি 2 মন, 80 কেজি 2 মন হয় ভালোবাসা। ঠিক আছে, তুমি বসো বসো বসো, আমরা বুঝছি, পারবে পারবে, বসো। কি উত্তর? পাঠশালায় কি গুমান্না মদন কি আসবে না? এখনই আইসা পড়বো। গুমান্নামতির নাচকে সাবানার ছবি দেখতে গেছিল নাইট শুতে, তাই দেরি হচ্ছে। আসুক, আজকে ওকে এমন মারবো না যাতে আর সাবানার ছবি দেখতে মন চাইবে না। হাই রে হাই, কি সব বানাতে না বলছি রে। হ্যাঁ, এই রাত্রে ওই সাবানার ছবি দেখে আজকে আমার এই স্কুলে যাওয়া হলো না, পাঠশালা হইলো না। আজকে সারে তাওয়ারে রহা করে আসবো। হাই রে হাই, কি সব বানাতে হয়েছে রে। আজকে কি শাস্তি দেয় আমারে? হায় হায়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম গুম্মতিন সাহেব। জি স্যার। আসেন আসেন জি আসেন। স্যার, জি স্যার। আপনার জন্যই তো আমি বসে আছি, আপনি ক্লাস ফাঁকি দিয়ে ও স্যার, কি যে কর স্যার,
আমি কালা চাকি তুমি কে লেগা আমি না রাত করে এই সামানের ছবি দেখছি। আপনার সামানের ছবি দেখাম, আসেন আসেন এ স্যার কি করে স্যার আসেন। এ বেটা হিউ, হ্যাঁ স্যার তোমরাই বলো শাস্তি কি? স্যার বেটাকে কানে ধরে উঠবস করানো উচিত, আমাদেরকে প্রতিদিন কানে ধরে উঠবস করান, ওই বেটাকে কানে ধরে উঠবস করাবেন না। তোর কথাই ঠিক, বেটাকে কানে ধরে উঠবস করাবো। এ বেটা তুই কানে ধর, কানে ধরে উঠবস কর 10 বার। এ স্যার আপনি কি তা করেন স্যার? কানা ধরা স্যার আমার কি লজ্জা লজ্জা লাগতেছে স্যার। আরে বেটা ঘুমার বেলা তো লজ্জা লাগে না। স্যার কানে ধরবো হ্যাঁ, ধর ধর। জ্বালাম হিউজ বেটা হিউজ। ও স্যার মারণ কে রে স্যার? আমি কি আমার কানে ধরতে বলছি? স্যার কি তা কোন তেলে আমি কার কানে ধরব তেলে? বেটা তোর কানে ধর, বেটা তোর কানে ধরে উঠবস কর বেটা। ঠিক স্যার কি বেটা, যে হিউ। স্যার স্যার দেখি কই আমি না এনকে বেলাস বেলাসের ছাত্র আর আমার এটা কানে দিলে আবার ইজ্জত আছে না? হ্যাঁ গ্রামের মানুষ আমার কত সম্মান দিয়ে কথা কয়। ম্যাডাম আমার কানে দিতে আমি কেন দিতেন না স্যার? আরে ধর বেটা, এখানে গ্রামের মানুষ দেখবে না তো, তুই ধর ধর। হাজার হলো মুরব্বী মানুষ একটু ধরে লাই আচ্ছা ধর ধর। একটা কানে ধরবো হ্যাঁ ধর বেটা, কে লজ্জা লজ্জা লাগছে কানে দিতাম না। আরে ধর বেটা। এই যে আমি তোকে 5টি প্রশ্ন করব। উত্তর বলেন স্যার, আমি ঠিক ঠিক মতোই আপনি প্রশ্নের উত্তর দিব স্যার। জি স্যার। 5টি প্রশ্নের উত্তর যদি দিতে পারিস ঠিক মতো, তাহলে তোকে আমি অন্য পাঠশালাতে বদলি করে দেব, ঠিক আছে? জি স্যার। তোকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি না দিতে পারিস তাহলে তো এর সাজা কি জানিস তো, আবার তোকে কান ধরে উঠবস করাবো, বুঝেছিস? জি স্যার জি 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 স্যার। উঠ, দাঁড়া দাঁড়া। ওরে কি বর্তমান করবো স্যার? আচ্ছা স্যার কি প্রশ্ন? আচ্ছা কোন স্যার আপনি কি প্রশ্ন করেন কোন? তোকে আমি 5টি প্রশ্ন করব, বলতো জাতীয় মাছের নাম কি? স্যার জাতীয় মাছের নাম হইতাছে স্যার, জি স্যার জাতীয় মাছের নাম স্যার লাগবা মাছ। বল দ্বিতীয়টা, জাতীয় পাখির নাম কি বল? ও স্যার এই জাতীয় পক্ষীর নাম হইতেছে স্যার, স্যার জাতীয় পক্ষীর নাম হইতেছে গিয়া স্যার হেচ্চা, হেচ্চা জাতীয়। এবার বল জাতীয় ফলের নাম কি বল? জাতীয় ফলের নাম স্যার, এই জাতীয় ফলের নাম হলে স্যার আতা ফল। স্যার জাতীয় ফলের নাম স্যার আতা ফল। এবার বল জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুলের নাম স্যার, জাতীয় ফুলের নাম স্যার গেন্দা ফুল স্যার। এবার বল, এটা কিন্তু লাস্ট প্রশ্ন, এরপরে যদি না বলতে পারিস তাহলে তোর কিন্তু সাজা আছে। বল এবার জাতীয় পশুর নাম কি বলতো? জাতীয় পশুর নাম, জাতীয় পশুর নাম কি যে প্রশ্ন করে, ইস এমনি মাথা মতো খেলে না স্যার। আমার মনে হয় জাতীয় পশুর নাম হলে গিয়া বান্দরই তো লাফারে বেশি, বান্দর, বান্দর গো স্যার। জাতীয় কি নাম স্যার? বান্দর। হিউ, একটি প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারিনি, বলো তোমরাই এর শাস্তি কি হওয়া উচিত? আমি তো অনেক দিন ধরে স্কুলে আছি, আমার তো নেন কারণ কিছু জানা আছে, স্যার বেটাকে কানে খড় দেওয়া। বলেছিস তুই একে নাকি খদ দেওয়াতে হবে, তাহলে পড়া ঠিক ঠিক মতো দিতে পারবে না বেটা। খদ দে নাকি, স্যার কি কই? নাকে খদ দে। এ ইটরে ক্লাসম্যান বে ফেলাসম্যান করছি, তাকে একটু বড় বলে কানা ধরাবো, একটু বড় না ধরাবো। আপনি কিসের মাস্টার হইছেন? হ্যাঁ মাস্টার আর মাস্টার পাঠশালাতে আপনার এই জঙ্গলে পাঠশালাতে আই এটা তো বেশি। আবার আমরা পাঠশালা করলাম না, নিয়ম টিয়মের গোষ্ঠী গেলে নিয়ম টিয়মের তো নিয়ম, নিয়মের গোষ্ঠী গেলে নিয়মের করলাম না পাঠশালা, ওটা পাঠশালা করলাম না, পাঠশালায় তো পাঠশালা শিয়া আম করে এরকম বেদব ছাত্র কোন স্কুলে আছে আমার জানা নাই। কি কোন ভাইরা এরকম বেদব ছাত্র সে আমার আর পাঠশালা লাগবে না, আমি চললাম, চল।
তো আপনার কাছে আছি। এই বেটা তুমি থাকো কোথায়? আর আমি না একটু শুকুরি মারে দেখতে গেছিলাম। এই বেটা শুকুরি মারা দেখতে পাচ্ছ বেটা, খবর রাখো বেটা, এই চেম্বারে খবর রাখো। হ্যাঁ বেটা, রুগী টুগী খবর রাখো। রুগী আসে নাকি আসে না দেখি স্যার, আসছে নাকি? এই যে স্যার রুগী দেখা যাচ্ছে, আসছে আসছে, আসেন আসেন আসেন। ও দেখা দেন। রুগী আসছে, রুগী পেটটা এদিকে আসো, তুমি এদিকে আসো, যাও রুগীর ইয়া করার জন্য, চেক আপ করার জন্য মেশিন কোথায়? এই যে মেশিন, ঠিক আছে তুমি এক কাজ করো, এটাকে আমি দেখতেছি। যাও। আর রুগীর ইয়া কি আপনার? হ্যাঁ রুগীর সমস্যা কি? স্যার যে কি কর না, আমরা যদি রোগীর সমস্যা জানতে পারতাম তাহলে আপনার কাছে নিয়ে আইতাম। ও এই কথা। আচ্ছা ঠিক আছে, রুগীর সমস্যা, আপনার কি সমস্যা কি জানেন? আপনার কি কিরকম হয়? পেটে ব্যথা, ঘন ঘন বমি হয়। হ্যাঁ সব রুগীর ইয়া জানি। দেখি চেক আপ করতে হবে। জটিল সমস্যা, জটিল রোগ, এটা জটিল রোগ, বাবারে বাবারে রোগ। জোরে শ্বাস নেন, জোরে শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, আরো জোরে। বাবারে বাবারে রোগ। অ্যাসিস্ট্যান্ট, ইয়েস স্যার। এটা তো জটিল রোগ। এখানে শুয়ে দাও, একে ভালো করে চিকিৎসা করতে হবে। বাবারে রুগী তো দেখি। এই তুমি যন্ত্রমন্ত্র কই? যন্ত্রমন্ত্রটি ধা দিছ? জুগাল গুলাটি চুক্কা করছো নাকি? জুগালটি চুক্কা করছো? হ্যাঁ, তাই জুগালটি নিয়ে আসো। জটিল রোগ, বাবারে বাবারে। এই রুগীর সহকারী কোথায়? এই যে আমি এ বেটা, রুগীর তো জটিল সমস্যা। রুগীর এখন পেট কেটে বাচ্চা বের করতে হবে। ডাক্তার সাহেব, পেট না কেটে ঠিক আছে, বাচ্চাটা বার করে অন্য কোনো পদ্ধতি নাই? এই বেটা, এটা তো বড় বলার বড় মেশিন জায়গা বেটা, আরামজাদা। এটা বুঝলাম, এটা আরামজাদা, কারণ পেট কেটেই এটাকে বের করতে হবে, এছাড়া উপায় নাই। তুমি বেটা কোনো কাজের নাকি? তুমি থাকো কোথায় বেটা? এই তো স্যার আপনার পাশেই তো। আপনার মাসি তো জুগাল বা করো। এই যে স্যার, জুগাল কই? এই যে জুগাল স্যার। এই বেটা, হ্যাঁ দারুণ চুকাইছো, দাঁড়াইছো তোরা। হ্যাঁ দারুণ। জটিল রোগ, জটিল। অ্যাকশন। ধরো ভালো করিয়া, ধরো দে, ধরো দে ভালো করিয়া। ধরছো তো? আর রামজাদা। এই বেটা রুগী কই? এই বেটা রুগী কই গেছে? আরামজাদা কোথায় গেল? হ্যাঁ, রুগী কই? তো পকেটে নাকি? দেখ তো, দেখি। আরামজাদা, তোর রুগী তো তোর শরীরে ঢুকতে হচ্ছে। আরামজাদা শরীরে ঢুকতে হচ্ছে, সিধা ঢুকছে। আরামজাদা, হ্যাঁ তোর আজকে ভালো করে করো। আরামজাদা রুগী তোর এটা ভিতরে ঢুকছে। রুগী ঢুকতে আরামজাদা, তোর জন্য চিকিৎসা ঠিকঠাক মতো দেখছেন ভাই, দেখছেন ভালো করে চিকিৎসা করতে পারে না, আর ডাক্তার হইছে। দেখছেন এই ডাক্তারের দিকে কেউ রুগী আইবো? আচ্ছা শুন রুগী আইবো? এদিকে তুই আমার মারে মান করিস না। মনে কর রাগে পুষছে মাছি, তাতে তুই মাইন্ড করিস না। শুন, আপনার তো খালি মাইরা খালি রাগেই কন। একটু রাগে আমি একটু হিটে গেছি। যাই হয়েছে সমস্যা নাই। দেখ, আরো কিছু রুগী টুগী আসলে তারপরে বাবা কিছু করে যাবো, ঠিক আছে? দেখ তো রুগী টুগী আসে কিনা। মারবেন না তো? আরে তোরে আর মারবো না, যা, তোকে আর মারবোই না। দেখ রুগী আসে কিনা, দেখ, ঠিক আছে? দেখ রুগী আসে কিনা। আসছে, হ্যাঁ আসছে। রুগী আইতেছে। মহিলা রুগী নাকি দেখতেছ? হ্যাঁ, মহিলা। মহিলা রুগী আমার খুব পছন্দের রুগী। মহিলা রুগী তাড়াতাড়ি নিয়ে আয়। মহিলা রুগী বাসার নাকি? আছি। মহিলা
দেখেন তো দেখো বাবা বোনের কি হয়েছে। কি রুগীর কি হন? রুগীর আপনি কি দিবেন? রুগীর ভাই আপনি? রুগীর সমস্যা কি খুলে বলুন। ডাক্তার সাহেব, আমি না সারাদিন কিছু খেতে পারি না, আমার ভালো লাগে না, আমার শুধু অস্থির লাগে। এই সমস্যা? হ্যাঁ দেখি আপনার হাতটা দেখি। হায় হায় কি তুলতলা নরম হাত, আর সে হাত দেখলি টানা কাটা ফুড়ি। দেখি জিব্বাটা কাটবেন, দেখি জিব্বাটা। দেখি দেখি হাতটা দেখি। এক হাত রুগীর সুখবর আছে। কি খবর? একটু ভালো করে হেসে নিয়ে নাকি? এই তুমি কি আমার বদলে হাসবা না আমি নিজে হাসবো? ঠিক বলেন, আগে খুলে বলেন তারপর হাসেন। ও রুগী তো মা হতে চলেছে। কি করেন বলেন স্যার? হ্যাঁ? আমার বোনের তো এখন বিয়ে হয় নাই, হ্যাঁ। আপনি কিসে ডাক্তার হয়েছেন? হ্যাঁ বলেন। জটিল রুগী আইছে রে বাবা রে। এক কাম করে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যার বলেন। এদেরকে যেতে বলো। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, এটা যাওয়ার সময় আমি উঠিয়ে ফেলে দেবো। দেখা যাচ্ছে দুটো লোক আসছে, এদেরকে তো দেশ রক্ষার জন্য শিক্ষা দিতে হবে। এদেরকে দিয়ে দেশ রক্ষা করা যাবে না, এদেরকে শিক্ষা দেওয়া যাবে না, এরা ভয় পেয়েছে শালার। হ্যাঁ কেমন আমি ভয় পাইছি। দোস্ত, আমি ভয় পাইছি না, আমি ডরাইছি। কি হইলো? ওরে বাবা, এটা কি কেমন হচ্ছে? বাবা রে। এটা কি কেমন হচ্ছে রে বাবা? কেমন লাগছে দোস্ত? দোস্ত আমের কাছে কি টেয়া ভাই নাকি? না তো দোস্ত, আমার কিছু টেয়া হয় না তো দোস্ত। জামিন করে কে দোস্ত? হ্যাঁ জামিন করে কে দোস্ত? চলেন যাই গে দোস্ত। হ্যাঁ চলেন। এই দোস্ত দোস্ত আমি না, মাফ করে দে। বাবা রে। দোস্ত চলেন। আমি মরে গেলাম রে। আমি মরছি না, আমি শেষ। শালারা কোথায় গেছে? কেমন হচ্ছে নাকি রে? ওরে বাবা রে, হারান দাদা কেমন হচ্ছে রে? চিন্তা করেন না।
তরকারি নুন লাগে কেমন হানি হলেন আপনি দিশা পান নাই আমি তো মুচা দিছি এ মুচ আপনি খাইছো বিদেশি মালের মতো লাগে নন্তা নন্তা লাগে কেন ও শালারা বই পেয়েছে নাম 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 তো আমি সিরা গেলাম চিন্তা করেন না আমরা বাইক নিয়ে আমাদেরকে ছেড়ে দেন ছেড়ে দিন আমাদেরকে দেশ রক্ষার জন্য কামিল করতে হবে দেশ রক্ষা করবো দেশ রক্ষার জন্য রাজি হ্যাঁ আমরা রাজি তাহলে আমরা দেশ রক্ষার জন্য রাজি রাজি তাই কি শোন আমি যা বলবো তুই করবি তা করবি কি করবো কি করবো ওখানে যাবি প্রতি সকালে তোরা 2-3 দিন ওখানে দেখবি একটা গাছ পড়ে আছে আছে দুইজনে তোরা উঁচা করবি নামাবি উঁচা করবি নামাবি নামামু চিন্তা করবেন না এটা প্রথম দেখ আমি রাজি আছি না রাজি আছি চলেন দেখি হ্যাঁ চলেন এই যে গাছ আমাদের উস্তাদ বলেছিল না এই যে সে গাছ এই গাছটাকে আমরা উল্টিয়ে পুল্টিয়ে ফেলে দেবো এই সেই গাছ এই গাছকে আমরা উল্টিয়ে ফেলে বড় গাছ আমরা কিভাবে আগাবো এটা কোনো ব্যাপারই না এই গাছকে আমরা উল্টে ফেলে দেবো এই পাশে থেকে ওমরে নিয়ে ধরেন আমরা ফেলে দেবো আমরা কোথায় নাকি নাকি আলান্দি দোস্তা আপনি তো প্রথম দেখছেন বলেন দেখছেন আনন্দি উস্তাদের কাছে যাই চলেন চলেন দেখি এদিকে আন উস্তাদের বলে যাই আজকা উস্তাদ আইছে উস্তাদ আইছে উস্তাদ উস্তাদ আমরা তো শিখাইছি উল্টে ফেলেছি গাছ উল্টে ফেলেছি তোদেরকে দিয়েই হবে ওদেরকে দিয়ে দেশ রক্ষা করবো এখন আমি যেভাবে যেভাবে বলি তোরা সেভাবে সেভাবে করবি আপনি তো ব্রেক ফেল দেওয়া ওদেরকে ব্রেক বেল দিতে হবে একটা আমি ব্রেক ফেল দিয়ে দেই দাও ফাঁসি লাগবে দোস্ত ফাঁসি লাগবে ব্রেক ফেল দিতে ওকে তোরা সেভাবে সেভাবে করবি ঠিক আছে আপনি যেভাবে যেভাবে করবেন আমরা ঠিক সেভাবে সেভাবে এভাবে করো এভাবে করো এভাবে এভাবে করো ওদের দিয়ে হবে না ওদের দিয়ে হবে না এদিকে আয় এদিকে আয় এভাবে করবি এভাবে করবি
আমাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে, তার মানে আমি হলাম বাংলাদেশের কমপক্ষে একটি উস্তাদ। স্যার, 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 তোমরা কি বনে ডিউটি করো নাকি খালি ঘুমাও? স্যার, আপনি বড় দিন স্যার, কি করতে হবে তাড়াতাড়ি কই। স্যার, স্যার, ডিউটি করতে আসি। ডিউটি যদি করে তাহলে বনে এরকম মুতা গাছ বড় বড় গাছপালা নাই এদেরকে দিন দিন কি ডিউটি করে সব? স্যার, আমরা তো ঠিকঠাক মতো ডিউটি করি। ডিউটি করলে তাহলে গাছের মুতা কেন? হ্যাঁ স্যার, আমরা তো ঠিকঠাক মতো ডিউটি করি। আজকাল করে বন্ধ নিয়ে বার করে হাত দিয়ে দিও। হ্যাঁ। মানে আসামি যারা আছে যারা গাছ কাটে দেখো তারা কি ধরতে পারো কিনা? এই বেটা, এই বেটা, বেটা। আমার একটা 152 নাম্বার কেস আছে, এটা আমি হ্যান্ডেল করে আসছি। জি, স্যার। তোমরা এদিকে ঠিক মতন ডিউটি করো। এই লেফট গেট বেটা, ভালো করে এদিক দিয়ে ঘুরে দেখে আসি। এই বেটা, দেখছো স্যারে কি কইছে বেটা? হ্যাঁ বেটা, এই বেটা কি কই বেটা? এই বেটা, ভালো করে আমরা ডিউটি করি না বেটা। স্যার, ডিউটি তো করতেই আছি। ডিউটি করে না আমরা আমগো নামে বেটা 4 কিলো টানা দেব তো স্যার, কিছু কিছু আবার একটা টিম বেটা, বেটা বেটা হারাম দাদা। এবার 4 কিলো টানা টানি চল দেখি। চলেন চল বেটা। এ স্যার, কি দেখেন দেখেন গাছ কেটে কি করেছে দেখেন স্যার? কি সুরে 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 বাচ্চা স্যার এটা জমা করছে। এই গাছ কেটে আমাদের দেশের ক্ষতি করছে, দেশের পরিবেশ নষ্ট করতেছে আরামজাদারা। এই গাছ কেটে নিজে হাল দিল। হ্যাঁ যদি দোস্তকে মেরে দৌড়ো নাকি বেটা? হ্যাঁ স্যার, আমার মারছেন। হ্যাঁ রাগে আমি ফায়ার দিচ্ছি। এই যে দেখো গাছ কাটছে না, এক কাম করো, তোমার মাইক কোথায়? এ স্যার আছে মাইকি, ভালো করে মার্কিং করে এলাকা যা আছে সব ডিস্ট্রিক্টে জানা দাও বেটা। ঠিক আছে বেটা, খবরে ছাপাই দেবো, পেপারে ছাপাই দেবো। দিবে মানে মানে এই গাছ কেটে করছে কি পরিবেশ নষ্ট করছে। এরা কি জানে না? এরাকে ধরে ধরে লাঠি দিয়ে পিটতে দিবে, বুঝেছো বেটা? হারামজাদারা গাছ কাটা ফেরা করে হাল দিল। হ্যাঁ বেটা, হারামজাদারা এই গাছ কাটা করছে নাকি পরিবেশ নষ্ট করছে? এরা তো পরিবেশ নষ্ট করছে, দেশে অনেক ক্ষতি করেছে বেটা। সরকার থেকে অ্যাকশন অর্ডার হয়েছে বেটা। গাছ কাটা আমাকে চাহিলে টানাটানি বেটা। গাছ কাটে গাছ কাটা দণ্ডবাড়ি অপরাধ মানে গাছ কাটতে। এই বেটা, এই বেটা ভালো করে মাখিন দিয়া এলাকা জানা দে যেন কেউ গাছ না কাটে। ঠিক আছে মুরগি আজ্ঞা বুঝে না। হারামজাদা তোরে কি কইছি? মুরগি আজ্ঞা বসে না, এটা তেরে হারামজাদা। হ্যাঁ তোরে কইছি যে হ্যাঁ মাখিন করে জানাইয়া দে গ্রামবাসীরা যেন কেউ গাছ কাটে না। গাছ না এই এলাকায় সরকারি অর্ডার আছে, এলাকা যাতে কোনো গাছ কাটা না হয়। আর কেউ যদি গাছ কাটেন তারকে তোর তোর কেস দেওয়া হইব বেটা। দাও চল আমার কানে করে মারবো। ইনশাআল্লাহ চিকেন মারস কেন? বেট চাল বাড়ি চাল। হ্যাঁ 20 টাকা বেচ দিছি। ধর পাইন মিলা মত কই। চল শালা টাকা পাই গেছি। এই শালারা আমারে তোরা হারাইয়া দিছ। তোর খেলা তোরাই খেলা আমি যাই আর খেলা তোরাই খেলা। ও হারামজাদারা, তোদেরকে আমি ফকির বানাবো, ফকির। আজকে আমি এখনই আসছি, তোরা খেলা। হারামজাদা কাছে ভালো হয়েছে, আমরা খেলাটা মজা হইব না। খেলা আজকে তো ভালো ডিউটি লাগতেছে। স্যার আমি একটু প্রসাব করে আসি। পেটসাব করছে হারামজাদা, পেটসাব দরকার হইছে না। যা তাতে কইয়া ধরে না করে প্রসাব করে আসি। দুধ দে কারণ দেখতে হয়তো কাহিনী কোনো মানুষ আছে নাকি দেখি তো।
আরে আরে কি কি মানুষের মতো দেখা যাচ্ছে মানুষকে হাই হাই সব বোনাস হেন্দা জুয়া খেলতেছে মদ গাঞ্জা খাইতেছে নাকি হ্যাঁ আমি স্যার খবরটা দুগুণ লাগে স্যার স্যার কি হয়েছে স্যার হ্যাঁ অনেক জুয়া খেলতেছে সহ্য হয় না দেখেন স্যার পুলিশ এরা জুয়া খেলতেছে এরা মদ খাইতেছে হ্যাঁ এর উপরে আজকাল কঠিন সাজা হবে চলো দেখি চলো দেখি হ্যাঁ রাম দাদা बेटा जुआ खेलो बेटा जुआ खेलो बेटा बेटा आराम से तेरे को लगे बेटा आंगन में साथ किलो बेटा गान देखा ह्यूज का चेहरा तर बेटा ये किलो बनाया बेटा ऐसा आराम से तेरा खाएंगे बेटा आराम से तेरा पार को दिन मत कांदा कभी हां ए बेटा ए दी करे तो बेटा तेरा नारी हो नारी नीचे बेटा बेटा आराम से राइट राइट बेटा ना एदिका सर को भी सर আমাদের উপর অত্যাচার চালাচ্ছে দিছি কিছু টিয়া আই তোমরা এদিকে আসো তোমরা এদিকে আই তোমরা কি মদনকে চিনো মদন শাস্তি নিতেন হারামটার সাথে খেলছিল তারপর সব টাকা পয়সা আইরা গাছ বই না দেখ ঘুরে আসি দেখি কোথায় গাছ চুরি করছে এক মিনিট কোন গাছ চুরি করছে হারাম জাদা ওই হরির বাড়ি জঙ্গলে নাকি জি জি স্যার মদনকে ঠিকানা দে মদন ঠিকানা বল কইতে হ্যাঁ কই অন কোন জায়গায় হরির বাড়ি ওই জঙ্গলের ভিতর গাছ কাটতেছে ও আচ্ছা এই তুমি চিনো তো জি স্যার আমি চিনি তোমাদেরকে 15 টাকা হবে তুমি এক কাজ করো হ্যাঁ নামে একটা ওয়ারেন্ট তৈরি করো ছেড়ে দেন স্যার ছেড়ে দেবো তোমরা যে অন্যায় কাজ করেছো তোমাদেরকে ছেড়ে দেবো মনে করছো কোনো ভাবে হয় না স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের আঙ্গুল একটা টিপ দাও দাও টিপ দাও এখানে দাও তোমাদেরকে একটা ডাকবো আমি হ্যাঁ দাও 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 চলে যাও দাও তোমরা সাবধান দাও আরাম দাদা চলো চলো আগে হারাম দাদা মদন রে গুতি ঠিক আছে মদন যে কোথায় গাছ কেটে আমরা দেখি হ্যাঁ চলো খুঁজে দেখ গাছ আমাকে মাফ করে দি আমি কিন্তু তোকে কেটে বেঁচে ফেলবো গাছটা কেটে হাটে যেতে হবে কারণ যে কোনো সময় পুলিশ আসতে পারে কারণ এই শালারির কোনো মা বাপ নাই কারণ আমাদের যে টাকাগুলো নষ্ট হয়েছে এই টাকাগুলো তুলবো না হারামজাদেরকে আমি হারাবোই যে কোনো পরিমাণেই হোক আমি ওদেরকে হারাবোই গাছটা কেটে যে কোনো পরিমাণেই হোক বিক্রি করতে সারা জঙ্গল খুঁজে পেয়েছি এখন আর মদনকে দেখি নাই এই কোথায় বলেছে মদন স্যার সেই দেখেন এটা কি মদন গাছ কাটতেছে হারাম স্যার দেখেন একদম চুপ হারাম মদনকে দেখছি কাজ করতেছে চুপ 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 সুন্দর দাদা করি স্যার স্যার দোস্ত স্যার স্যার এ স্যার আমাকে বাচ্চান করো করে ফেলেছ তুমি বেশি কথা বলছো একটা ধরে সারের বলে নিতে হয় চলেন স্যার হারাম দাদা এই মদন 100 কাজ করছে 152 নম্বর কাজ করছে স্যার আমাকে বাচ্চান ও আপনি গায়ে লাগছে লাঠিটা উঠান লাঠিটা দেন এটা চোখটা পুক করে
আবার পড়াবে এই ওটা পড়ে যাচ্ছে সারে বল নিতে হবে স্যার ভাই মদন কাটা স্যারের কাছে নিয়ে স্যার স্যার আসেনি আমি স্যার স্যার আরে ওকে দাঁড়া করো আরে আস্তে আস্তে স্যার স্যার আচ্ছা অনেক পরে কি ওকে মাথা কেন এই শালা মদন এই মদন এই মদন স্যার 199 গাছ কাটছি গাছ কয়টা কাটছে কয়টা 199 199 টি স্যার গাছ কেটে একটা কথা আছে স্যার আর কি? এই হারামজাদা গাছ কাটতে কি করে জানেন আপনি হ্যাঁ, কি এই করে? হারামজাদা গাছ কেটে জুয়া কাটে জুয়া খেলে স্যার। আর এর নামে আর কি রিপোর্ট আছে স্যার আমার স্যার এর বোরে স্যার তালাক দিছে তারপর স্যার 4-5টা মেয়ের নষ্ট নষ্ট খেয়ে নষ্ট করছে আর নষ্ট করছে তাই নাকি? স্যার একে ছাড়া যাবে না স্যার হারামজাদা কাম দিই। আচ্ছা আপনি কি হয় বেটা আবার বানাও বেটা তার প্রমাণে ওটা দাঁত হারামজাদা রে আপনি কি চান 152 একে স্যার ইয়া করতে হবে আমার চোখ না তোমার চোখ আমার চোখটা আমি না দেখছিল তুমি গায়ে রুমে বলে গেল আমার একটি নেন কোন থেকে জানেন আমি তুই দেখো আমি না ভিডিও কি আছে ইয়া জিঞ্জিরা তো রাখলাম জিঞ্জিরা তো রাখতো তা জায়গা তুমি আমার ছিল না চোখ লাগায়া ভাই এটা মানে এটা ঠিক করতে এটা ওই জায়গা আমার ছিলাম ভালো লাগে এটা সামনে না এবারে তুমি আমার বন্ধু হাত মিলাও আমি টাইগার ভাষা নতুন ভালো হয়েছে না হ্যাঁ ভালো আনবো আরে বন্ধু না আরে বন্ধু তুমি কয়ে কইলে বলেছিলে গরম ভিতরে গরম ভিতরে একটা পুলিশ একটা মাল আনছি দেখবা তুমি তোমার তোমার আমি খুঁজে মনে তুমি কইতে কইলে বলে ওইটা তুমি জানছি দেখি কোথা আমার খুব গরম লাগছে বন্ধু আছে কিছু মাল আছে সবই আছে বন্ধু আজ গরম লাগে ঠিক আছে আমার গরম লাগে দাঁড়া তোর একটা জিনিস বানাইছি কি বাবা দিবা বন্ধু আমার ব্যাগে সমস্যা নাই বন্ধু গরম বন্ধু কি একটা ফারেন জিনিস দিত বন্ধু নাই যাবো কই যাবো বন্ধু বন্ধু এই সাথীরা তুমি আমার কোন দেশে রয়েছো বন্ধু রাখ বিদ্যা জানি বন্ধু জায়গাটা কিন্তু সুপার বিউটিফুল ঠিক আছে বন্ধু জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে তুমি এত জানো বন্ধু আমার কে জানো তুমি যা চিন্তা করিস না তোকে শিখায়াম
তোরে সিংহা আমার অবস্থা রাতে বন্ধু তো আমার একটু ভালো করে শিখে দেবো তোমার মতো যাতে সবাই আমার উস্তাদ কো আমার অবস্থা রাতে তোর কি কি করতে হবে জানো? কি করতে বলু কও 4টা ছাগল, হ্যাঁ 2টা খাসি, 12টা গরু লইয়া জঙ্গলে তোর একসাথে খাইতে হইব, মুখ মেরে খাওয়া লাগবো। বন্ধু এটা একটা কথা কইছো আমি চুরের কথা জায়গা সব চুরি হইলো বন্ধু তোমার না দিয়াম সমস্যা নাই, বাবা চল আয় ওই যাবো ইয়াতে যাবো কোনো এই আপনি চলো বন্ধু আয় তুমি আমার সাথে কি হইব আমি তো কিছু বুঝতে না ফসল নাই ফসলে দেখ তাকে নিতেছে বালু নিতেছে ওদেরকে যদি ফসল করলে ওরা ইয়া নিব থেকে বালু ওরা বালু নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে ফসল করলে ওরা বালু নিতে পারবে। আচ্ছা এটা বাদ গ্যারাম আরেকটা বাইরে সামনে এটা শুনছু খালি উমুকের বাড়িতে জিনিস নাই হয়ে যাইতেছে গরু নাই হয়ে যাইতেছে ছাগল নাই হয়ে যাইতেছে কার বাড়ি থেকে ওই যে দিনকে কুদ্দুচার বাড়িতে 2টা গরু নাই এবারে যে রাশিদ আছে না আপনার বাড়িতে কাজ করে রাশিদের বাড়িতে দেখছি বাতিল ছাগল মাগল সব লয়ে গেছে গা তাই নাকি? হ আমার গ্রামে তো এরকম অবস্থা ছিল না, এরকম অবস্থা আসিল না শুনছি বিদেশ থেকে বলে সুরবাত পার হ্যাঁ ইন্টারন্যাশনাল বুদ্ধি লয়ে এরা দেশ হইতাছে দেশ হওয়া আমরা কি হইব আমরা তো কি কর জানেন নিরাপত্তা আমার নাই। গ্রামে তো আমি 6 মাস শুনি নাই যে আমার গ্রামে চুরি হয়েছে। সুরবাত পার বাইরে গেছে হুজুর আচ্ছা এই কাজটা কে করতে পারে? এটা হুজুর আপনার আমি কুচ খবর লয়ে আইলা ঠিক আছে তুই 24 ঘন্টার তুই ভিতরে একটু আপনার কাজ কর। দিতাছি আমি আপনার তুই একটু ভালো করে নজর রাখবি চারিদিকে, বাইরে থেকে আর- লোকজন আয় নাকি দফাদাররা কইবি হ্যাঁ নজর রাখবার লাগিয়া, ঠিক আছে? ঠিক আছে হুজুর আর আমি এটা চিন্তা করতেছি এটা কি নেওয়া যা পদক্ষেপ কি নিতে পারি, ঠিক আছে? আমার গ্রামে এত চুর আর এক সময় আমার গ্রামে 6 মাস চুরি হয়েছে না। চুরি হইছে না আমরা কত আরামে আছিলাম অন চুর বাটপার বাইরে আচ্ছা গেছিলাম তো এই যে আপনার জানেন শুনছি নিরাপত্তা নাই বিদেশ থেকে একটা চুর একটা বাট পড়াইছে কোন জায়গায় একটু নিউজ চল। আচ্ছা আপনারা আমি 24 ঘন্টার ভিতরে এই নিউজটা জানাইতাছি আর কি কার হইছে কি কার বাসায় থাকে এরা এই নিউজটা ল ঠিক আছে যা তোর বিয়ে করাই দে আমরা। আচ্ছা এখন মনে করো মানুষ তো বাড়ি ঘর ছেড়ে যাইতে ও চুরের বাটপারে সব এলাকা খাইতে যাইতাছে আফ্রিকা এত বড় জঙ্গল জানো না আজকে আমার অবস্থা রাত কি করছিলাম মনে নাই? ও দুশো আজকে বসে না আজকে তো আমার কি এবার চুরি যা গরু চুরি করতে হবে, মুরগি যেটা পারো সেটা নিয়ে আগা। ঠিক আছে দুশো আমি ওখানে যাচ্ছি 10 মিনিটের ভিতরে আইতাছি কান্নাকাটি করিস তোর জীবন নাই
এই যে নজর আনছি মানে একবার ধরে আনছি আটতে নাতে ধরে আনতে আজকে আটতে নাতে ধরে আনছি গরু চুরাতে আটতে নাতে ধরে গরু চুরি আমার এইদিন কইলে তুই যে কইলে শহরে বড় বড় লোক তোর বন্ধু বান্ধব এসেই হ্যাঁ তোরা তো আমার ওই দিনই একটু সন্দেহ লাগছে আমি চুরি বাটপারি সবকিছু হইতাছে এই চর মুক্তার ভাড়া তো কোনোদিন এই ধরনের কাজ হয়েছে না আরে আপনি না তো দোষী হয়েছে সমেতার গরুটা লই আর রশি ছুড়াই আমি নিজে তো আমার ভাষা বানাতে গেছে আচ্ছা তোর সাথে আর কেটা আছে আর কেউ নাই কেটা আছে আমার একটা বাচ্চার বন্ধু আছে আমি বলছি আকাশ বলে লেট ধরবাইতে তাহে আসি রঙিয়া থাকা লেট ধর মায়ের হলে বিয়া করছে সবাই তুলো চলন আছে নাকি আচ্ছা আকাশ চালান ধরে আকাশ চালা জি হুজুর আমি অর্ডার দিছি না আমার বনে আর বান্ধা চলে যায় যারা কেন লোকজন আসলে দাদু তো কথা কথা দিতে পারছ হ্যাঁ তার বাম আকাশ চালা বল আমার কাজ আছে বল বল স্মরণ করলি আমাকে তুই আমার তুই আমার বুদ্ধি দিচ্ছ না আচ্ছা তোরা তো আমার গ্রামে বহুত চুরিদারি করছো ঠিক আছে জি মাদ্র সাহেব গ্রামের লোকে তোদের মারছে ঠিক আছে এখন তোরার 1 নম্বর কাজ হয়েছে আমার গ্রাম হাইরে যাইবি কানো ধরে উঠবি আর বইবি আর এই এলাকা জীবনে আর আইবি না ঠিক আছে এটা হইব তোদের বিচার কেউ এই ধরনের বাপারি করে না করলে জীবন আমার এই এলাকা চাইতো না তোরা সারাদিন আর কোনোদিন এই এলাকা দেখছি এলাকাটা আবার বরবাদ করে এলাই তারপর যদি তোমাদের গ্রামে যদি ধরা যায় ভাই আমার দুধমান কই গেল আমার দুধ রে দুধ আমার দুধমান কই গেল রে দুধ রে দুধ কানা মানুষ ফুল করছি রে কানা মানুষের কি কষ্ট কানা মানুষ রে সারাদিন বৃষ্টি গেল আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে ইনকামই বন্ধ দুলা দুলা চাল নেই তাই সংসারটা চলে তুমি কোন হ্যাঁ হ্যাঁ আমি আয়া উঠছি আয়ো 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 দেই না কিছু দুঃখে আইলে কানা কানা মানুষ রে
নাতা গাতকে তুই দিল না রে আমাদের রে তো আমি বলে গেছি নারী গো আইলে তো কল করছে নাকি মোবাইল কো দুধ তো তুমি কই? এটা দুধ তো আমি হলে গেছি আরে দুধ তো তোমার লাগে আরে নিচে হয়ে গেছি তো দুধ তো আমি কই আমি আর তাতে আয়ো না মে আরে ভিতর একটা না আরে খারান তাতে আইন ভিতর না পাইন আচ্ছা তাতে আইন হ্যাঁ যাই হটজি কই আমি আরে আইতাছি? মশাও আমার আটকে রাও আই নাই 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 আই রে উদা জঙ্গল আর জঙ্গল দুধ তোরে কোন সময় ফোন করছি? হ্যাঁ তুই তো কোন সময় ফোন করছি? হাও না না হ্যাঁ দুধ তো কোনো বিপদ টিপদ হইলই নাকি? দুইজনে সারা জীবন ভিক্ষা করছি এক লগে আছে কি আলাদা আলাদা ভিক্ষা করুম না মইরা গেল না দুধ তো কে আমনে গাও হাও তো মালা ফোন দিছে আমার কাছে না আরে আরে আমার দুধ তো রে দুধ তো নাকি আনন্দ বিস্তা আপনি কই দুধ তো তুমি কই দুধ তো আমার কলা বার কই গেল রে আই রে নড়ি নড়ি কই গেছে রে দুধ তো কই দুধ তো আপনি কই দুধ তো কলা মান কই গেছে রুডি আমনে আল্লাহ দুধ তো কই রে হাই রে এটা কে দারে হাই রে হাই রে হাই হাই এ কি দুধ তো এটা কে দাও কে দাও হ্যাঁ কারণ যত কেনা দিয়া আমার তো কে আরে দুধ দুধ তো কই দুধ তো নাকি ও দুধ তো তুমি আরে দুধ কই আরে ও আনে দুধ ও আমনে আনি কই আরে আমরা মারামারি আল্লাহ আমরা নিজেরা মারামারি করি আমি নড়ি বিস্কুট কো আনি কি আনছেন দুধ তো আমি যে কলা আনছি আরে আনি কলা কো কলা আনছি আর কি কই না আমরা নিজেরা তোমার আমার ফিট কাপড় মাপড় ছিঁড়ে কি করছি আচ্ছা তো থাক কাপড় কি রাখি না আমার মারি আরে থাক দেই নাম নিয়ে রুলা মানুষ দেই না একটা হাত নিয়ে আমার আরে আনে কি দেহন না নাকি আমি কাও ইয়া কো তে রুটি কলা কো আনি বিসাই আমরা বাগে বিসাই বিশাই কোন কলা এই দুধটা কি ভাইজি তুই তো এটা কি মানুষ নাকি আরে কই আমি আরে এটা তো মানুষ না ও কানা মানুষ তো সুযোগকে দেই না দেহন না কই কলা এটা কি এটা কি আরে দুধ তো এটা দুটি দেওয়া যা আমার ও আমার কলাটা বিশাই দিলে আমার কলা কো এই এটা নতা নাকি এটা কি দি কলা সেন্ড করে তাহলে আইন কলা দুটো কলা হ্যাঁ দুটো কলা দুটো বিকা চিকা করিয়া পরে আমরা একটা লাঞ্চ করি চেয়ারম্যান বাড়ি আসা লোন আমরা চেয়ারম্যান বাড়ি যাই আচ্ছা জানি হ্যাঁ আচ্ছা চেয়ারম্যান বাড়ি যাই আরে দুধ তো নাকি গাড়িটা ভাঙ্গা চুই না মেয়ে আল্লাহ গাড়ি ভাঙ্গা চুই নন কি আচ্ছা দাম দুধ তো এটাই হবো আচ্ছা আমি আমার দূরে নিয়ে যাই আচ্ছা আমার তো লইন না কে ও বাবা আমার তো লইন না কে হ্যাঁ আচ্ছা চেয়ারম্যান বাড়ি যাও লাগবো বিকাল লাগা দূরে নিয়ে চলো উঠুন আমি তলে আমি উঠে তো হ্যাঁ তো আমি মোবাইল কই বলবো
দেওয়ানি হনুন চ্যানেল বাড়িতে বিক্কাটা নিয়া বিক্কাটা তুললিয়া পরে মনে হয় যে একটা লাঞ্চ করবাম হাতি একটা লাঞ্চ কলা মলা আছে ব্যক্তি দিয়া খামু ভালো করে একটা কিনার হবে আর দুই পেটা পেট চলে এটা আমরা বেলা আইন আরে আমি তো আমরা তো কানাই আমরা তো দেখছি না আমরা তো মনে চোখটা দেখছি শর্মা ডাকদিন আচ্ছা ডাকবেন ডাকদিন আপনি ডাকদিন আমি ডাকবেন আমার আল্লাহ রাবেদের নাম আল্লাহ গো বেবির নাম আল্লাহ গো বেবির নাম চন্দন চাপ তাজুবিল্লাহ চন্দন চাপ করে ডাক দিলে উপায় আছে চাচা করে ডাক দিন হ্যাঁ চাচা 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 বর্দ করে কে আছে রে আমরা আমরা বুদাই আর বুদাই ও তোরা কি মনে করিয়া চন্দন চাপ আমরা তো ন্যাংরা নোংরা মানুষ তো তোরা আরিয়া ছেলে কবে থেকে কি গরিব মানুষ আরে একটা কথা ভালো আছে আচ্ছা দেন কিছু দেন দেন বলে কেডা আরে আমি এই বুদাই 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 এটা আমি কি লাগে রামা আমি খাই খাই আমি না আমার তা কি মনে করিয়া আরে দেন করে এই ও ভিক্ষা ভিক্ষা লিলিমের মাল আছে বলে লিলিমের মাল আঙ্গারে কাট দেন না আর তুই আগে মা এমনি এমনি মাঝে ভিক্ষা দিতে নিজে গরিব হয়ে গেল নিজে আনতে দিলাম আল্লাহ আল্লাহ মেরে না দেখ আল্লাহ আমি দোয়া করি আল্লাহ না দেখ দোয়া করি দুটো পো দেন না তো দিতা দিতা বলে দিতাতে বললুক মানে তো তো বাড়িতে দিতে একজন তো আকো এটা কি এটা কি আস্তে আস্তে এটা কি ও দেন 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 বলা কে আরে ও কোলা আমরা খাই তা দেন তাকো এটা কি দিছে দেন যা হইন যা কি হাতে আরে তুমি কো দেন কি হাতিয়া আমি টিয়া আমরা দোয়া করে দিই আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ আমি কাল আমি দোয়া করি আমি দেব আমিন আল্লাহ আমাদের চেয়ারম্যানটা অনেক বড় মানুষ আল্লাহ কিচ্ছুই দিও না আল্লাহ তারা তুমি কিচ্ছুই দিও না আল্লাহ আমার মেলা টিয়া যে আমার খুব ভালোবাসে না আমি আমি দেখে টিয়াজন পাইলে আমার কিছু টিয়া দি আর কিছু টিয়া হইলে ওখানে আর দেরি করতাম না লাঞ্চ করাম টিয়া দেখি যায় একেবারে বাদ চাল হয়ে গেছে আরে হইল দিরা ব্যাক মেরে দেই চাল হয়ে গেছে আর সার্কের ভিতরে তুই বসে থাকি এত কিন্তু আছে লাঞ্চের সময় একটা বাদে আরে আই আদান তো দেন না দিই আদানের শব্দ হয়েছি আপনি তো শুনিনি আমি কান হাত করা আমি আদানের শব্দ হয়েছি এই হাত কলা খাই লাঞ্চ করি আই একটা নীরব জায়গা লই এটা মানে পার্ক মনে হয় আমি কই আমি এদিকে আপনার আমার নেন না এবার দেন এই যে পার্ক দুটো আমরা লাঞ্চ করে লাইন হ্যাঁ নীরব জায়গা কেউ নাই আচ্ছা এক কাম করি আমি কি আনতুন আমি তো তো আমার মা একটা নুড়ি দিতে আরে ছালি রে কই যে আমার একটা নুড়ি মুড়ি দেখ না ছালি আমার খালি নুড়ি দিতে আমার বই হচ্ছে জানুন খালি ছাড়া দিয়ে চব্বিশ ঘন্টা খালি কলা যায় কলা যায় কলা আরে আমি আনতে আমরা দুজনে মিলে গেলাই আমি কলা ভাল লাগে না এটা কলা এটা এক কাম করি আপনি আপনার আমি কলা দেই হ্যাঁ দুটো আপনি খাইবেন আর আপনি আমার রুটি দিবেন আমি রুটি খাই ভালো তো না হ্যাঁ দুটো আমি একটা মনে কথা কইছেন দুটো দুটো এটা কি আমার এটা কি কান 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 ও দুটো এটা মশা বইছে নাকি দুটো আর দুটো আমি আমি আস্তে দুটো রে কিছু দেবে না কলা কলা আমি আগে কলা দিই আচ্ছা কলা দিন আমি কলা রে নেন কলা খাই দুটো দেন কলা ও দুটো দিছো না মে দিচ্ছি না দেন রুটি দেন ও দুটো আমি তো হাইলাম না দেন আপনি রুটি দেন আচ্ছা রুটি দেন দুটো নেন দুটো আমি আমার কাম করছেন নাকি দুটো কো দুটো ভাইছেন নুডি রুটি আমি আমার রুটি দিচ্ছ আর দিলাম তো আচ্ছা আমি করে বলো না হ্যাঁ দুটো আমি কি করছি আমি দিলাম ওগুলো তোমার হাই দাম করে না যা আজ আমি কলা দিয়েছি বিচার নিন কলা খাই নিন দেন খাই নেন দেন কলা এই কলা দিচ্ছি দেন রুটি দেন ও দুটো হাই দাম করে কলা আমি খাই নাই
পাইছি না তো কো কলা নাই আমি কি মে চাতা করি নাকি আমি আচ্ছা আবার দিচ্ছি আমার কলা খাই দেন দেন দেন, আমার কলাটা খাই গেলা আচ্ছা তো নিন কলা নিন কম আসছে নাই নিন কলা নিন তো কো কলা আমি তো দেন না নাকি আমি রুটি দিন আমি আমার ব্যাগ লুটি শেষ করেছি আমি আমার কলা দিন নেই একটু না আমি আরে দুধ তো কই আর দুধ তো আমরা দুধ তো আমার সত্যি কথা আমি নুড়ি খাইছি না না সত্যি আমি রুটি আমি কি করেন আমি নুড়ি খাইছি না না আমি কলা রুটি কিছু আরে তাহলে আমি নুড়িটা খাইলো কেনা কারণ কারণ দুধ তো আমরা দুটো নুড়িটা খাইলো কেনা দুটো আমার মনে হয় কেউ বার্তা লাগছে মনে হয় তাহলে আইনে এবারে ধরাম আচ্ছা আচ্ছা চুপ চুপ কানাকানি শুন আচ্ছা কানাকানি কথা কই ঠিক আছে দুটো ঘটনা হলে কি দুটো এখন যে খাও না স্পেশাল খাও না আন্না দিবেন তো আমারে হ্যাঁ দিয়ে আমি এবার খাওয়াবো একটা স্পেশাল খানা অন্য না যায় থাকতাম না অন্য যায় অন্য পাশে যাই তো আমরা কই যাইতেছি কলা খাও এনে তো তো এনে কি দেখা যায় না এনে কই ঠিক আছে তো এখন খাবার যা জানছি স্পেশাল খাউন এরকম খাউন বাংলাদেশে নাই না দাদা এবার সত্যি করে খাই আমি এবার সত্যি করে খাই আমি এবার এমন ভাই খাওয়া না কলা তো এবার কলা আনছি এবার কলা আনছি তো এই না কলা না কলা কলা এই তো কারো দুটো মারা যাবা তোর খেলা আরাম দাদা করছি দোস্ত আরে দুটো আমরা নিজের মারামারি আমরা এত ধরন করলাম আরাম করে দিচ্ছি আরাম দাদা মারি গেছি আরাম দাদা খাইছে আর একটু হাঁটতে হয়েছে চলেছি আর মারামারি চাই জায়গা আরাম দাদা